আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম স্যামসাং A10s। এটা FRP বাইপাস করছি এবং চার্জিং পোর্টে একটু প্রবলেম আছে দেখাইতেছে। চার্জ কোনো টাইমে হয়, কোনো টাইমে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা লজিক চেঞ্জ করে দিতে হয়, অ্যান্ড আমরা তো লজিক চেঞ্জ করে দিই নাই। আমরা চাইতেছি ফুটটা দিয়ে আগে কাজটা সমাধান করতে। আগে দেখি ফুটটা লাগাইলে কাজটা হয় কিনা দেখি, এর জন্য ফুটটা লাগানোর জন্য চেষ্টা করতেছি। আগে সাইডটা পরিষ্কার করে নিতেছি, পরিষ্কার করে তারপরে চেক করে নিতে হবে কোথায় এটার মিস আছে। যে কোথাও একটা জায়গায় মিস আছে নিশ্চিত, আর নয়তো বা কাস্টমারে এটা মানে চার্জে দিতে অনেকবার ট্রাই করাতে এটা লুজ হয়ে গেছে, নয়তো বা এটার যে ঘাট আছে ঘাটটা হয়তো বা পজিশন নষ্ট হয়ে গেছে, বা সাইডটা বেশি একটা নষ্ট হয়ে গেছে। এখন চেক করি, ফুটটা লাগানো কাজ চলতেছে। ফুটটা লাগানো প্রায় শেষ অবস্থায়। আমি এখন লিড করতেছি, লিড দিয়ে ওই সাইডগুলো একটু জয়েন করে দিতেছি স্ট্রংলিভাবে। আসলে কাজটা বেশি একটা কিছু না, শুধু এটা নিয়ে একটু সর্বোচ্চ ভালো মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ হয়ে যায়। বেশিরভাগ কাজে এরকমই, যেগুলো অতিরিক্ত হার্ড এগুলা সিনিয়রদের থেকে হেল্প নিতে হয়, তাও হয়ে যায় ইনশাল্লাহ। তো প্রবাসী যারা ভাই নতুন কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আর ভিডিওগুলো বানানো। যদি অন্তত এটা থেকে একটু উপকৃত হলে আমাদের ভালো লাগবে, এটাই, আর কিছুই না। তো বেশি করে ভিডিওতে কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন। কার কোথাও কি প্রবলেম আছে জানাবেন, আমার কোথাও ভুল হয়েছে জানাইলে আমি সংশোধন করে নিতে পারবো। নেক্সট টাইম আমি অন্য ফোন কাজ করার সময় ওটা ইমপ্রুভ দিতে পারবো, এই আর কি। বিশেষ করে শেখার ব্যাপারটাকে একটু সবার সাথে শেয়ার করে এটা ক্লিয়ার করে নেওয়া, কোথাও ভুল হইতেছে কিনা সবার সাথে। আর একটা ফোন খোলার সময় খুব বিচক্ষণার সহিত খোলা লাগবে ফোনটা। টাচ এলসিডির দিকে একটু খেয়াল রাখতে হবে। টাচ এলসিডি যদি খেয়াল না রাখা হয়, যদি নাট অতিরিক্ত টাইট দেওয়া হয়, নাটগুলোর নিচে টাচ এলসিডি ছিদ্র করে ফেলে হয়, অল্প একটু ছিদ্র করে ফেলে টাচ এলসিডি খারাপ হয়ে যাবে। খুব সতর্কতার সাথে টাচ এলসিডি ঢালাই সেটগুলোর কাজ করতে হয়, খুব সতর্কতার সাথে। তাড়াহুড়ো করে করা যাবে না, ধীরে স্থিরে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয়। ঠান্ডা মাথায় কাজ করলে অনেক কাজ সুন্দর হয় এবং কি গোছানো হয়। তো এই আর কি, আমরা চাই আমাদের এই ডিপার্টমেন্টে যারা আছে সবাই কাজের প্রতি বেশি আগ্রহ হই, যত্নশীল হই, কাস্টমারের কাজটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই। আমার ফোনের কাজ শেষ, আমি এখন চার্জিং চেক দেব, চার্জ হইতে সেকেন্ডেরা চেক দেব। নতুন গার্ড তো এই চার্জ হইতেছে, আমার কাজ সাকসেসফুল। আসলে কাজ করাটা তেমন একটা কঠিন কিছু না, সমস্যাটা কোথায় ওইটা ধরাটাই একটু কঠিন আমি মনে করি। সমস্যাটা কী এটা কনফার্ম করতে হবে। অনেকজনে এটার জন্য লজিক চেঞ্জ করে, লজিক চেঞ্জ করা লাগে না। ফুটটা চেক করে ফুটটা চেঞ্জ করে দিলে সুন্দরভাবে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর আমাদেরকে বেশি করে হেল্প করবেন, কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন, SMS করবেন, কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন এটা কমেন্টস করবেন। আর সামনে যেহেতু ভিডিও দিতে পারি তার জন্য উৎসাহ দিবেন। এ আর কি, আমরা প্রবাসে আছি টুকটাক, সিনিয়রদের মতো এত ভালো কাজ করতে পারছি না। যেহেতু ভালোভাবে কাজ করতে পারি তার জন্য আমাদেরকে একটু আগ্রহ করার জন্য কমেন্টস করবেন। গঠনমূলক কমেন্টস করা জরুরি, গঠনমূলক কমেন্টস করলে আমরা কাজ করতে উৎসাহ পাবো। আরও কমেন্টস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটির সাথে থাকবেন।